হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর সাইডে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি আজকে চিংড়ি মাছ ভুনা করে নিব। আর এই সাইডে আমি কিছু টমেটো কেটে রেখেছি আর সাইডে রেখেছি পেঁয়াজ কুচি। তো যাই হোক, আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে এখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একসাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন আমি আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, যেন আদার পেস্টের ঘ্রাণটা না থাকে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের যে যেরকম ঝাল খান ওই পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখন ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ভালো করে টমেটো আর পেঁয়াজটা সিদ্ধ করে নিচ্ছি। এখন কিন্তু টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ভালোভাবে চিংড়ি মাছ আর পেঁয়াজের সঙ্গে মেখে নিয়েছি। একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নিলাম। আর এইদিকে আমার চিংড়ি ভুনাটাও কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাড়া দিয়ে নিচ্ছি। এতে দেখুন পেঁয়াজটাও কিন্তু ভালো করে গলে গিয়েছে। তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়া। এখানে আপনারা জিরের গুঁড়া যদি পছন্দ না করেন তাহলে ধনেপাতা কুচি করে দিয়ে দিবেন। তো আমি ঝটপট রান্নাটা তৈরি করে নিলাম। আর আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার চিংড়ি ভুনাটা কিন্তু হয়ে গেছে। এই তো আমার আজকের চিংড়ি ভুনা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।